হ্যালো বন্ধুরা, টিচার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আজকের টপিক থাকবে আপনার পার্টনার কিছু আপনার কাছে সত্যি লুকিয়েছিলেন বা গোপন করতে চেয়েছিলেন, কিন্তু উনি ভীষণ অসহায়, হয়তো বলতে পারেননি তার জন্য, বা বললে হয়তো আপনাদের রিলেশনটা থাকতো না, বা সম্পর্কটা সেই নেই, এখনো সেই আপনাদের নেই সম্পর্কটা, সেই রকম নো কন্ট্যাক্ট তো হয়েই গেছে। কিন্তু বললে হয়তো ভালো হতো, আমার মনে হয় যেটা, কারণ সেই তো নো কন্ট্যাক্ট হলো, তাই না? যাই হোক, খুব অসহায়, একা, আপনার সাথে বোঝাপড়া করতে চান, মানে এখন হয়তো আপনাকে বলতে চান কিছু সত্যি উনি লুকিয়ে রাখতে চেয়েছিলেন, কিন্তু সেটা পারছেন না, হয়তো বলবেন আপনাকে। ঠিক আছে, তো দেখি চলুন কি আসে। কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা, যতটুকু মিলবে ততটুকু নেবেন, নিজের মনে করে পুরোটা ভাববেন না, কারণ এটা কিন্তু কারোর পার্সোনাল রিডিং নয়, এটা জেনারেল রিডিং। যা এনার্জি আসবে সেটাই আমরা বলবো। যার যার সাথে মিলবে নিশ্চয়ই জানাবেন, যাদের মিলবে না পরের রিডিং মিলবে। সব দিন তো রোজ তো একজনের এনার্জি আসে না, এটা হতে পারে না কখনোই। তাহলে আপনাদের যখন মিলবে না তখন অন্তত ধন্যবাদটুকু অন্তত লিখবেন ইউনিভার্সকে, ঠিক আছে? আর যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আপনারা পার্সোনাল রিডিং আপনাদের যেখানে ভালো লাগে সেখান থেকে করিয়ে নেবেন, এবং নিউমারোলজিটা কিন্তু চেক করে নিয়ে তবেই কিন্তু সম্পর্ক, রিলেশন, বিয়ে যাই করতে যান সেটা একটা ঠিক করবেন। তো যাই হোক, আমার ডিউটি আমি বললাম, এবার আপনাদের কাজ আপনারা করবেন। লাইক কমেন্ট করবেন, কি লুকাতে চেয়েছিলেন, কেনই বা লুকাতে চেয়েছিলেন, কেনই বা আপনাকে এখন আপনার জন্য এখন মানে অসহায় মনে করছেন, একা, আপনার সাথে বোঝাপড়া করতে চান কেন, এসব পেটাকে। বাবা, বিয়ের কাজ চলে এসছে, আপনাকে তখন বিয়েও করতে চাইছেন। পেজের কার্ড, এই পেজের কার্ডটা আসবেই, তো ইনম্যাচুরিটির জন্যই এটা ওনার জীবনে হয়েছে। এটা কার্মিক রিলেশনে উনি আটকে রয়েছেন। এখানে যেটা এসছে, এটা জাস্টিস এসছে, একটা কার্মিক রিলেশন। এই কার্মিক রিলেশনটা আপনার কাছে গোপন করেছেন, সেটা হতে পারে ওনার কোনো পাস্টের সম্পর্কে উনি জড়িত ছিলেন, আপনাকে বলেননি, না বলে আপনাকে আপনার সাথে মিশেছেন, মেশার পরে দেখেছেন আপনাকে ভালো লেগে গেছে, এবার আপনাকে আর বলতে পারছেন না। এবার দেখা গেছে আপনি তো ওনার ব্যবহারে হয়তো বুঝতে পেরে আপনি নো কন্টাক্ট করে দিয়েছেন বা ব্লক করে দিয়েছেন, কিছু একটা হয়েছে, এরকম কোনো ঘটনা ঘটেছে। এবার এই কার্মিক সম্পর্কটা যদি কার্মা থাকে না, তো এই কার্মিক যতক্ষণ না ক্লিয়ার হয় তারা ততক্ষণ বেরোতে পারে না। কিন্তু উনি ভীষণ অসহায় ফিল করছেন এবং উনি খুব চাইছেন আপনাকে, কারণ আপনার সাথে একটা বোঝাপড়া করতে চাইছেন। এখানে দেখা যাচ্ছে এখানে উনি এখন রয়েছেন ভালো পাওয়ার পজিশনে রয়েছেন, কিং অফ সোর্স, একটা রাজার পজিশনে রয়েছেন। উনি ভীষণ কিন্তু স্ট্রং পারসন, ইন্টেলিজেন্ট, এবং উনি নিজেকে ভীষণ ভালোবাসেন। নিজেকে কিন্তু প্রচন্ড ভালোবাসেন। অনেকেই আছেন, যেমন আপনি নিজেকে নিজের থেকেও যেন ওনাকে বেশি ভালোবেসেছিলেন, সেটা উনি কিন্তু সেটা নয়। উনি কিন্তু নিজেকে বেশি ভালোবাসেন, নিজেকে আগে প্রায়োরিটি দেন, তারপর হচ্ছে অন্য কেউ, সেটা ওনার ফ্যামিলির লোক আছে, তারপর হচ্ছে ওনার কর্মের জায়গা, তারপর আর কেউ। এখানে এখন উনি হ্যাপিনেস থাকতে চাইছেন, আপনার কাছে আসতে চাইছেন, এবং আপনার ভীষণ অসহায় ফিল করছেন। যে থার্ড পার্টির সাথে রয়েছেন তার সাথে হতে পারে উনি বুঝতে পেরে গেছেন যে এই থার্ড পার্টি সুবিধার নয়, বা এই থার্ড পার্টির সাথে সম্ভব নয় থাকা, এখন বুঝতে পারছেন। কিন্তু এমন ভাবেই ম্যানিপুলেট করেছিলেন ওনাকে, বা উনি হয়েছিলেন ম্যানিপুলেট, যে এই সত্যটা আপনার কাছে লুকাতে চেয়েছিলেন, কিন্তু আপনি বুঝতে পেরে গেছেন। দেখুন, যে যাকে ভালোবাসবে, দেখুন থার্ড পার্টি চলে এসছে, দেখেছেন? হতে পারে আপনার থেকে সুন্দরী, পয়সাওয়ালা, আপনার থেকে সুন্দর, পয়সাওয়ালা, সুন্দর সুন্দরী যে হোক হবেন, সেখানে কিন্তু অপোজিট
এটা কিন্তু জেন্ডার, এটা মনে রাখবেন। এখানে দা ওয়ার্ল্ড এসছে, এখানে হ্যাপিনেস 10 অফ কাপস, একটা হ্যাপি ফ্যামিলি বোঝায়। এখানে এখানে একটা 4 অফ ওয়ান, একটা বিয়ের কার্ড এসছে। এখানে 9 অফ পেন্টাকেল, আপনাকে কিন্তু দেখছেন উনি একটা 9 অফ পেন্টাকেলের জায়গায়, যে আপনার মধ্যে যেটুকু যতটা সুন্দর আপনি, তার মধ্যে আপনার মধ্যে যে কোয়ালিটি গুলো রয়েছে ওনার মনের মতো। এবার এনাকে দেখে এনার সাথে হয়তো রিলেশনটা আগে থেকেই ছিল, আপনাকে বলেননি। যাই হোক, এখন দেখা যাচ্ছে যে এটা এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে, না ছাড়তে পারছেন, না কিছু বেরোতে পারছেন, না আপনার সাথে কথা দিতে পারছেন বা আপনাকে বলতে পারছেন। উনি এই সিচুয়েশনে কিছু বলতে পারছেন না, বলতে না পারাতে কি হচ্ছে, এই থার্ড পার্টি ওনাকে কিন্তু ম্যানিপুলেট করছেন, ম্যানিপুলেট করে করে কিন্তু ওনার থেকে শুষে নিচ্ছেন। এইবার টাকা পয়সা যে কোনো কিছু সুখ ভোগ যাই বলুন সবটাই ওনার কাছ থেকে করছেন। আর উনি এখন কিন্তু বুঝতে পারছেন যে এখানে আসার পর থেকে উনি বুঝতে পারেননি প্রথম দিকে, পরে কিন্তু বুঝতে পারছেন যে এই মহিলা সুবিধার নয়, এটা বুঝতে পেরেছেন। বুঝতে পেরে এখন আপনার জন্য কিন্তু উনি মানে ভীষণ ভাবে আপনার সাথে বোঝাপড়া করতে চাইছেন, এবং কিছু যে সত্যি লুকিয়ে রেখেছিলেন সেটা সামনে কিন্তু আসতে চলেছে, সেটা কিন্তু সামনে আসবে আপনার, উনি বলতে বাধ্য। কারণ দেখুন, মানুষ ভুল করলে বললে, যেমন যদি কেউ কোনো মানুষ অন্যায় করে বলেন তার কিন্তু সাজাটা কম হয়, কিন্তু যদি লুকিয়ে যান তাহলে সাজাটা বেশি হয়ে যায়। এখানে এসছে দা এম্পারার। এম্পারার কি, স্টেবিলিটি আছে, ফোকাস আছে, ওনার মধ্যে কিন্তু ইমোশনও রয়েছে, ওনার মধ্যেও পাওয়ার পজিশন সবকিছু রয়েছে। উনি ভীষণ কিন্তু কি বলবো, খুব ওয়েটি মানুষ উনি। কোনো কিছু কথা সহজে কিন্তু উনি বলতে চান না, বলতে পারেন না, এবং উনি স্বপ্ন দেখতে, দিবা স্বপ্ন দেখতে ভীষণ ভালোবাসেন। উনি স্বপ্নটা দেখতে পারেন খুব ভালো, কিন্তু সেই স্বপ্নটা যে সাকসেস করতে হবে সেটা কতদূর যাবে সেটা ওনার জানা নেই, বা উনি সেটা ঠিক ডিসিশন নিতে পারেন না। ওনাকে যে যা বোঝান, ডমিনেট করেন, সেটাই কিন্তু উনি সেটাই চিন্তা করেন, সেটাই বোঝেন। এটা হচ্ছে পেজ অফ সোর্স এর কার্ড এসছে এখানে, যার জন্য হচ্ছে এটা একটা শিশু সুলভ বুদ্ধি ওনার মধ্যে এখনো কাজ করে। 16-18 বছরের একটা ছেলের মতো, বালকের মতো বা বালিকার মতো বুদ্ধি কিন্তু আপনার পার্টনারের। এই জন্যই কিন্তু এই মহিলার দ্বারা উনি ফেসে গেছেন। এই মহিলা হতে পারে ওনার সাথে কোনো ফ্রেন্ড ছিল, সেটা কলেজ লাইফের হতে পারে বা কর্মের জায়গায় হতে পারে, যেখানে কাজ করে সেখানকার কোনো মহিলা তার জালে পড়ে যায়। জালে পড়ে যাওয়াতে কিন্তু উনি বুঝতে পারেননি যে মহিলা এতটা ডেঞ্জারাস, কিন্তু যখন মিশতে মিশতে বুঝতে পারলেন, তখন কিন্তু আর কিছু করার নেই। এমন ভাবে অতপ্রত ভাবে জড়িয়ে গেছেন, হয়তো অনেক কিছু প্রমাণপত্র তার হাতে। এবার কি করবেন আপনার পার্টনার, এখান থেকে তো বেরোতে পারছেন না। এখন অনলাইনের যুগ, ভয় দেখাচ্ছেন, বলছেন যে এখান থেকে, আমার এখান থেকে যেতে গেলে কিন্তু আমি সব ফাঁস করে দেবো। এবার তার একটা মান সম্মান আছে, তার একটা কোয়ালিটি আছে, এখানে প্রচুর কিন্তু একটা নামের ব্যাপার, সুনামের ব্যাপার এখানে, যেহেতু একটা এম্পারার কার্ড, একটা ভালো গাম্ভীর্য মানুষ উনি। এবার তার মান সম্মানের দিকে তাকিয়ে তাকে সহ্য করতে হচ্ছে, কিচ্ছু করার নেই। কেন সহ্য করতে হচ্ছে? এই সম্পর্কটা হচ্ছে কার্মিক সম্পর্ক। কার্মিক যতদিন কর্মা না ব্যালেন্স হবে, যতদিন না এই কর্মটা ওনার রিলিজ হচ্ছে, ততদিন তো উনি বেরোতে পারবেন না। অথচ খুব কষ্ট পাচ্ছেন এবং চিন্তা করছেন, জার্নিং করছেন। দেখুন, উনি প্রচুর পরিমাণে চেষ্টা করছেন এখান থেকে বেরোনোর জন্য, এবং আপনার কাছে কিছু বলবেন বা আপনার সাথে একটা কমিটমেন্ট দেবেন, কিন্তু সেই জায়গাটা উনি পাচ্ছেন না এই থার্ড পার্টির জন্য। থার্ড পার্টি এতটাই ওনাকে ডিস্টার্ব করছেন এবং ওনার মাথায় চড়ে বসেছেন, যার কারণে উনি কিছুই করে উঠতে পারছেন না। তো এখান থেকে আস্তে আস্তে উনি ঠিক পার হবেন, এটা কিন্তু ওনার মনের ইচ্ছা। যে কিভাবে কবে পার হবেন সেটা হয়তো ওনার জানা নেই ঠিকঠাক, কিন্তু উনি পার হবেন। উনি এখানে বিয়ের কার্ড এসছে, মানে হতে পারে তার প্রতি একটা মায়া, বা একটা একটু হলেও তার প্রতি সফট একটা জায়গা রয়েছে, মনের মধ্যে একটা ভালোবাসা। হ্যাঁ, এবার হয়তো তার সাথে পুরোপুরি না কাটলেও হয়তো সম্পর্কটা রয়েছে, এমন ভাবেই রেখে দিয়েছেন, কেউ জানেন না বা আপনার কাছেও কিন্তু বলেননি।
আপনার কাছে কিন্তু মেনটেন করেছেন, লুকিয়ে গেছেন। আপনি অনেক কিছু হয়তো জানতে চেয়েছেন, বা আপনার কাছে কিন্তু সুন্দরভাবে এত সুন্দর ব্যবহার করেছেন যে ওখান থেকে বেরোতে পারছেন না। সেটা কি করে বলবেন, আপনার কাছে বলতেও পারছেন না, আপনি জিজ্ঞাসা করলেও হয়তো বলেননি। তো এবার তখন আপনি হয়তো কিছু বুঝতে পেরেছেন, বুঝতে পেরে উনি কি করছেন, চেষ্টা করেছেন, আপনি বলতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন, বা বুঝতে বুঝতে চেষ্টা করেছেন, কিন্তু উনি বলেননি আপনাকে কোনো কিছু। কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে খুব যে তার প্রতি ইন্টারেস্ট আছে তা নেই, কিন্তু এমন একটা পরিস্থিতির মধ্যে উনি পড়ে রয়েছেন, উনি পুরোপুরিও বেরোতে পারছেন না। কারণ তার প্রতি হয়তো কোনো দায় দায়িত্ব বা এমন কিছু সেখানে পরিস্থিতি তৈরি হয়েছে যে তাকে ফেলতেও পারছেন না। এখানে কিন্তু দেখা যাচ্ছে উনি চাইছেন এখান থেকে বেরোবেন, কিন্তু একটু উনি এটাই চান, আপনার পার্টনার এটাই চাইছেন যে আপনি ওনাকে ক্ষমা করে দিন, বা একটু বুঝুন ওনার পরিস্থিতিটা। পরিস্থিতিটা বললে তো আরো ভালো করে বোঝা যায়, তাই না? কিন্তু না বললে আপনি কি করে বুঝবেন? এবার আপনাকে তো কিছু বলছেন না, গোপন করে রেখেছেন, চুপচাপ আছেন। হুম এবার দেখা যাচ্ছে এখানে অর্থনৈতিকভাবে কিন্তু ভীষণভাবে আপনিও সচ্ছলতা এগিয়ে যাচ্ছেন, গ্রোথ করছেন, উনিও গ্রোথ করছেন। এটা এটা কিন্তু যেহেতু কার্মিক সম্পর্ক, সেহেতু বেরোনোটা এত সোজা নয়। এই বেরোতে গেলে এখান থেকে এই কার্মিকটা কিন্তু পুরোপুরি রিলিজ হতে হবে, তবেই কিন্তু উনি বেরোতে পারবেন এখান থেকে। তা নাহলে কিন্তু বেরোনো এত সোজা নয়। কারণ উনি তার সাথে একটা সম্পর্ক রেখেই দিয়েছেন, উনি যে পুরোপুরি ছেড়ে দিয়েছেন তা দেননি, আবার পুরোপুরি যে আছেন তাও নেই। এখন কিন্তু সেখান থেকে একটা কার্মাটা ব্যালেন্স হওয়ার অপেক্ষা। কারণ প্রচুর কার্মা, প্রচুর ব্যাড কার্মা, সেই কার্মাটা ব্যালেন্স করার জন্যই কিন্তু উনি আটকে ছিলেন। দেখুন জাগলিং এর কার্ড আসছে কিভাবে, সেটা আপনার সাথে বলতে পারেননি, সেটা আপনার কাছে লুকিয়ে রেখেছেন। কোন সত্যিটা লুকিয়েছেন, এটাই সত্যি ছিল। আপনি বুঝতে পেরেছেন, পারেননি নয়, আপনি কিছুটা বুঝতে পেরেছিলেন যে কারোর সাথে সম্পর্কে আছেন উনি, কিন্তু সেটা আপনি ওনার মুখ দিয়ে হয়তো শুনতে চেয়েছিলেন যে পরিষ্কার করে বলুক, আপনি ক্ষমা করে দেবেন, কিন্তু সেটা উনি করেননি। এখন ক্ষমা চাইছেন, এখন চাইছেন যে আপনি ক্ষমা করে দিন, বা আপনি ওনার সমস্যাটা বুঝুন। তো ওনার সমস্যাটা বুঝতে গেলে, আপনাকে ক্ষমা করতে গেলে, আপনার কাছে বললে তো আপনি নিশ্চয়ই ক্ষমা করবেন বা নিশ্চয়ই বুঝবেন, আপনিও তো একটা মানুষ, মানুষ তো ভুল করে। কিন্তু উনি কি করছেন, আপনাকে কিছু বলছেন না, উনি বন্ধু বান্ধবের সাথে কিন্তু আলোচনা করছেন, এবং প্রচুর কিন্তু ইমোশনাল হয়ে রয়েছেন, এবং আপনিও কিন্তু ওনাকে এখনো ভালোবাসেন, এখনো কিন্তু আপনি ওনার প্রতি ইমোশনাল হয়ে রয়েছেন দেখা যাচ্ছে। তবে আপনি যে খুব কেয়ারিং, সাপোর্টিভ ব্যাপারটা আপনার মধ্যে রয়েছে, বা মায়া ভালোবাসা মাদারলি নেচার আপনার মধ্যে রয়েছে, এগুলো কিন্তু উনি জানেন। এবার উনি চিন্তা করছেন যে কোন জায়গাটা, মানে কি করলে আপনার কাছে আবার আগের জায়গাটা ফেরত পাবেন উনি, বা আপনার সাথে আবার সুন্দর একটা সম্পর্কে আসা যাবে। তার জন্য কিন্তু উনি একটা আলোচনা করছেন, এবং কি করা যায় সেটা নিয়েও চিন্তা ভাবনা করছেন। কারোর সাথে না করলেও নিজে নিজে করছেন, কারণ দেখুন থার্ড পার্টি এখনো উপস্থিত। এই এই কার্মিক রিলেশন। এবার উনি ভাবছেন আপনি কি ভাবছেন, সেটা নিয়েও চিন্তা করছেন যে আপনি কতটা ভাবছেন, কি ভাবছেন ওনাকে নিয়ে। এই জায়গাটা উনি চেষ্টা করছেন যে আপনি বুঝুন, বুঝে ওনাকে ক্ষমা করুন, এবং একটা সম্পর্ক আবার নতুন করে শুরু করুন। কারণ উনি হ্যাপিনেস থাকতে চাইছেন আপনার সাথে। আপনি যে এতটা হার্ট হয়েছেন, এতটা কষ্ট পেয়েছেন, কিন্তু আপনি পারেননি। উম, আপনার দেখে আপনি ঠিক আছেন, আপনার জায়গায় আপনি কিন্তু সঠিক রয়েছেন, আপনি কিন্তু বেঠিক নয়। কারণ স্বাভাবিক খারাপ লাগারই কথা, বোঝারই কথা যে আপনার সাথে এরকম ধরনের ব্যবহার করেছেন। কিন্তু উনি অন্য জায়গায়ও দিব্যি ভালো সম্পর্ক রেখে দিয়ে আপনার সাথে সম্পর্কে আবার আনন্দ করছেন, চাইছেন আপনাকে। এটা তো ঠিক না। এবার আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আপনি কিন্তু চেষ্টা করেছেন নিজেকে ব্যালেন্স করে
চেষ্টা করেছেন কাউকে না জানিয়ে, মনের কষ্ট মনে রেখে আপনি নিজের কাজ করে গেছেন, নিজের গ্রোথে এগিয়েছেন। এখন উনাকে দেখা যাচ্ছে উনিও কিন্তু একটা আধ্যাত্মিকতা পথে রয়েছে, আপনিও যেমন আধ্যাত্মিকতা পথে রয়েছেন, উনিও রয়েছেন। উনি খুব জানেন ভালো করে যে আপনার সাথে কি কি খারাপ ব্যবহার উনি করেছেন, আপনার সাথে কোন জায়গাগুলো খারাপ ব্যবহার করেছেন, লুকিয়েছেন, চেপে গেছেন, হুম, কিভাবে মিথ্যে কথা বলেছেন আপনাকে, এই জিনিসগুলো উনি কিন্তু সবটাই জানেন। সবটাই জেনে উনি কিন্তু বুঝতে পেরেছেন যে আপনার জায়গায় আপনি সঠিক, এবং এখানে আপনার মধ্যে যে স্ট্রেংথ আছে, আপনি যে সত্যিই আপনার কথাবার্তা ভীষণ সুন্দর, এই জায়গাটা দেখা যাচ্ছে। ওনার আপনার প্রতি যে রাগ আছে, জেদ আছে তা নয়, আপনার প্রতি ভালোবাসা আছে, ইমোশনাল আছে। উনি বুঝতে পেরেছেন যে আপনি কষ্টটা পেয়েছেন, কেন পেয়েছেন সেটাও জানেন, সবটাই জানেন। আপনার সাথে কি কি হয়েছে কিছুই ভোলেননি, সবটাই মনে রেখে দিয়েছেন। উনি পুরো ঘটনাটাই বুঝতে পেরেছেন। আপনিও আধ্যাত্মিকতা পথে রয়েছেন। দা হাই প্রিস্টেস এখানে এসছে। উনি হয়তো ভবিষ্যতে দেখা যাচ্ছে যদি সেরকম কোনো সম্পর্ক আপনার মতো না হয়, তাহলে হয়তো উনি সব ছেড়ে আধ্যাত্মিকতা পথটাই বেছে নেবেন, এটাই চিন্তা করেছেন। এখানে দেখা যাচ্ছে আপনার কিন্তু অ্যাকশন নেওয়ার একটা চিন্তা ভাবনা রয়েছে, এবং আপনিও কিন্তু খুব স্বপ্ন দেখেন ওনাকে নিয়ে, এবং ভীষণ ভালোবাসেন ওনাকে, আপনারও ফিলিংস রয়েছে ওনার প্রতি। কিন্তু উনি ভাবছেন কি বলুন তো, উনি ভাবছেন যে উনি যদি সব কথা আপনাকে বলে দেন, তাহলে হয়তো ওনার প্রতি আপনার কোনো সম্পর্কটা খারাপ হয়ে যাবে, বা পুরোটা বললে হয়তো দেখা যাবে যে এইসব কথা বললে আপনি আর মোটেই ভালোবাসবেন না, বা আপনি ওনাকে খারাপ ভাববেন। এই জিনিসগুলো কিন্তু চিন্তা করছেন, যার জন্য কিন্তু ওনার মনের মধ্যে চলছে লড়াই। অনেক যুদ্ধ লড়াই উনি করেছেন থার্ড পার্টির সাথে, এখন চলছে ওনার আপনাকে নিয়ে মনের মধ্যে লড়াই। এই লড়াই থেকে উনি কি করবেন, এই লড়াইটা থেকে উনি বেরোতে পারছেন না, মনের ভিতরে ওনার চলছে লড়াই। হুম, এবার উনি মনে করছেন যে এখান থেকে ধরুন যে টাওয়ারের কার্ড এসছে, মানে অনেক খারাপ পরিস্থিতি কিন্তু ওনার গেছে। আপনার সাথে নো কন্টাক্ট হওয়ার পরে ওনার যে খারাপ পরিস্থিতি গেছে, অনেক খারাপ পরিস্থিতি গেছে, মান সম্মান নিয়ে হানাহানি টানাটানি গেছে, দুর্ঘটনা ঘটেছে, অর্থনাশ হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। এই জায়গা থেকে কিন্তু উনি এখন চাইছেন, ভীষণ পরিমাণে আপনার প্রতি ইমোশনাল হয়ে যাচ্ছে, এবং আপনার প্রতি ভীষণ মানে একটা কষ্ট পাচ্ছেন, অনেক কিছু মনে করছেন, ভাবছেন আপনাকে নিয়ে, অনেক ঘটনাগুলো চিন্তা করছেন, আপনার সাথে কিভাবে কথা বলেছেন, প্রথম দিন দেখা করেছেন, দ্বিতীয় দিন দেখা করেছেন না, তৃতীয় দিন দেখা করেছেন না, কতদিন দেখা করেছেন, কিভাবে কথা বলেছেন, সবাই দেখুন ডেথ কার্ড চলে এসছে, নিউ বিগিনিং কিন্তু উনি চাইছেন, টাওয়ারের কার্ডও এসছে, ডেথ কার্ডও এসছেন। উনি কিন্তু দেখছেন যে আপনি যখনই সরে গেছেন, তখনই কিন্তু ওনার লাইফে এই ডেথ টাওয়ার এই কার্ডগুলো এসছে। উনি কিন্তু বুঝতে পারেননি, উনি মনে করছেন যে কি ঘটছে আমার সঙ্গে, এক একটা ঘটনা ঘটছে, আর উনি কিন্তু সেই ফেসটা সামলাতে কিন্তু ওনার অনেক কষ্ট হয়েছে। উনি বুঝতে পারছেন না যে আমার সাথে এগুলো কি হচ্ছে, এত দুর্ঘটনা, এত খারাপ খারাপ কাজগুলো হচ্ছে কেন। দেখুন, ইউনিভার্স কিন্তু আপনাকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু ওনাকে এতগুলো শাস্তি দিয়েছেন, এবং কার্মিক রিলেশনে যুক্ত উনি ছিলেন। তা সত্ত্বেও আপনার মতো মানুষকে যখন ঠকিয়েছেন, তার জন্য কিন্তু ওনার আর্থিক কষ্টও ফেলে দিয়েছিলেন ওনাকে। দেখুন, প্রচুর আর্থিক কষ্টের মধ্যে দিয়ে উনি দিন কাটিয়েছেন। এই টাওয়ার ডেথ কার্ড আসা মানেই এখন নিউ বিগিনিং চাইছেন বলে এসছেন, কিন্তু এই টাওয়ার ডেথ সময়টা পার করতে হয়েছে ওনাকে। এখানে দেখা যাচ্ছে উনি ডিভোর্সি হতে পারেন, বা ডিভোর্সি হওয়ার পরে এই সম্পর্কটার সাথে একটা ওনার কানেকশন ছিল, সেখান থেকে দেখুন এখন স্টাক হয়ে রয়েছেন। 5 অফ কাপস, এখানে দেখুন উনি হয়তো অন্যকে পথ দেখাচ্ছেন, কিন্তু নিজের পথ দেখানোর মতো, ওনাকে পথ দেখানোর মতো কেউ নেই। এবার আপনি যে চেয়েছিলেন যে ওখান থেকে পুরোপুরি বেরিয়ে আপনাকে একটা কমিটমেন্ট দিই, তাহলে হয়তো আপনি বিয়েও করতেন, বা একটা আমার প্রতি আপনি ভেবেছেন আমার প্রতি একটু লয়াল আমি তো দেখবো, সে লয়ালটাও আপনি দেখেননি, সে লয়ালিটিটা ওনার মধ্যে ছিল না তখন। তখন উনি ওই থার্ড পার্টির প্রতি আকৃষ্ট ছিল, যার কারণে উনি আপনাকে লয়ালিটি দেখাতে পারেননি। দেখুন পেজ অফ কাপস কতটা ইমোশনাল, কিন্তু মিন ম্যাচুরিটি। হুম, প্রচন্ড পরিমাণে কিন্তু উনি দেখুন ডেভিলের কার্ড মুখোশ করে আপনার সাথে অভিনয় করেছেন, এবং ওনার হয়তো একটা মেয়েলি নেশা ছিল, এমন হতে পারে ওনাকে স্পেল করে আটকে রাখা হয়েছিল, যার কারণে এখানে দেখা যাচ্ছে
বহুদিন ধরুন এখানে টাওয়ারের কার্ড, এখানে ডেথ কার্ড, মানে একটা শনির কার্ড, বুঝতে পেরেছেন? এটা বহু বছর ধরে হয়তো ওনার রিলেশনটা ছিল, কিন্তু এটা হঠাৎ করেই কিন্তু এটা সামনে চলে আসে, এবং এটা নিয়ে খুব কিন্তু ঝামেলা পড়িয়েছে উনি, ঝামেলা পড়িয়েছেন। এমনকি আপনার পার্টনার দেখুন অন্য কোথাও চলে যেতে বাধ্য হয়েছেন মান সম্মানের জন্য। এটা স্টেটের বাইরে কিন্তু যেতে হতে পারে, যতদূর সম্ভব এটা। হুম। তো যাই হোক, আজকে এরপরে কিন্তু দেখা যাচ্ছে ধীরে ধীরে একটা আসবেন, বোঝাবেন আপনাকে, বুঝিয়ে তো বুঝিয়ে ধরুন আপনাদের শেষে হয়তো গিয়ে কিছু সময় লাগবে, কিন্তু আপনাদের সম্পর্কটা কিন্তু ভালো হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই রাখবো রিডিংটা। রিডিংটা রাখবো। আপনারা প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না, আমার পাশে থাকবেন এইভাবে। আর কমেন্টটা খুব কম, লাইকও খুব কম হচ্ছে। আজকের মতো রাখি, টাটা।